উদ্ধার রাজ্য গাজা। মন্বন্তর লেগেছে বেশ কয়েকদিন হলো। 2 মাসের বেশি সময় ধরে ত্রাণ ঢুকতে দিচ্ছে না ইসরায়েল। বিশ্ব জানে সে কথা, না খেতে পেয়ে মরবে গাজা। বারবার জানিয়েছে রাষ্ট্রসংঘ, এরপরেও কেউই খুব একটা কিছু করতে পারেনি। আন্তর্জাতিক চাপে বেশ কিছু ত্রাণের টাক ঢুকতে দিলেও তা পৌঁছয়নি গন্তব্যে। খিদের পেটের অনুপাতে সে ত্রাণ পর্যাপ্তও ছিল না। প্রত্যেক দিন মরছে 50 থেকে 60 জন না খেতে পেয়ে, বিনা চিকিৎসায়। এর মধ্যেই একদল মানুষ ঠিক করেন তারা আর এটা মেনে নেবেন না। তারাই ত্রাণ নিয়ে রওনা দিলেন গাজার দিকে। গাজার দিকে এগোচ্ছিল 12 জনের প্রতিনিধি দল সহ ফ্রিডম ফ্লোটিলা জাহাজ ম্যাডলিন। জাহাজে ছিল খাবার, শিশুদের খাবার, ওষুধ, মহিলাদের প্রয়োজনীয় দ্রব্য। জাহাজে ছিলেন 22 বছরের পরিচিত মুখ গ্রেটা থুনবার্গ। গ্রেটা সুইস পরিবেশ কর্মী। ক্লাইমেট চেঞ্জের বিরুদ্ধে গ্রেটার কাজ পৃথিবী বিখ্যাত। তবে প্রথম থেকে এই জাহাজের যাত্রা নিয়ে ভয় ছিল। এর আগেও একটি জাহাজ ত্রাণ নিয়ে গাজা যাওয়ার কথা ছিল, কিন্তু রওনা হওয়ার আগেই তা ধ্বংস করে দেয় ইসরায়েল। এবারে কি হবে? এরপরেই জানা যায় গাজার কাছাকাছি পৌঁছতেই সোমবার ইসরায়েলের ড্রোন পিছু নেয় গ্রেটাদের ম্যাডলিনের। হঠাৎই ছোড়া হয় অদ্ভুত দর্শন কেমিক্যাল। জাহাজের বোটে লাইফ জ্যাকেট পরে জড়ো হয় সকলে। এ সময় গ্রেটা থুনবার্গের একটি ভিডিও সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়ে, যেখানে তিনি জানান স্বেচ্ছাসেবী সংস্থার হাত ধরে গাজায় যাচ্ছিল 12 জনের ওই প্রতিনিধি দল। যেখানে সুইডেনের জলবায়ু কর্মীকে স্পষ্ট বলতে শোনা গিয়েছে, আমাদের অপহরণ করতে চলেছে ইসরায়েল। এই ভিডিও বার্তা প্রকাশ্যে এনেছে ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন, যে স্বেচ্ছাসেবী সংস্থার হাত ধরে গাজায় যাচ্ছিল 12 জনের প্রতিনিধি দল। সেখানে থুনবার্গ বলছেন, আমার নাম গ্রেটা থুনবার্গ, আমি সুইডেন থেকে এসেছি। আপনারা যদি এই ভিডিওটি দেখেন তাহলে জানবেন ইসরায়েল এবং ইসরায়েলের সমর্থকরা আমাদের আন্তর্জাতিক জলসীমায় আটকে রেখেছে, আমাদের অপহরণ করা হচ্ছে। তিনি আরও বলেন, আমি আমার সব বন্ধু বান্ধব, পরিবার, সহকর্মীকে অনুরোধ করছি তারা যেন আমাকে এবং অন্যদের যত তাড়াতাড়ি সম্ভব মুক্ত করার জন্য সুইডেন সরকারের উপর চাপ সৃষ্টি করেন। গ্রেটা থুনবার্গ কে? এই গ্রেটা গ্রেটা এরানমান থুনবার্গের জন্ম 2003 সালের 3রা জানুয়ারি সুইডেনের স্টকহোমে। ছোট থেকেই জলবায়ু পরিবর্তনের বিষয় তাকে অস্থির করে তুলছিল। মাত্র 8 বছর বয়সে মানুষের কার্যকলাপে পৃথিবীর আবহাওয়া যে বদলে যাচ্ছে তা তিনি বুঝতে পারছিলেন। 15 বছর বয়সে সুইডিশ কিশোরী শুরু করেছিল এক নিঃশব্দ প্রতিবাদ। হাতে একটি প্ল্যাকার্ড, যেখানে লেখা জলবায়ুর জন্য স্কুল ধর্মঘট। গ্রেটা থুনবার্গ জলবায়ু আন্দোলনের আন্তর্জাতিক মুখ। 2018 সাল থেকে তিনি একা বসে থাকলেন। এরপর লক্ষ লক্ষ শিক্ষার্থী তার পথ অনুসরণ করে তৈরি করে ফ্রাইডেজ ফর ফিউচার আন্দোলন। 2019 সালে বিশ্বমঞ্চে প্রবেশ করেন। জাতিসংঘের জলবায়ু সম্মেলনে বিশ্ব নেতাদের চোখে চোখ রেখে বলেন, আই অ্যাম অ্যাংরি। গ্রেটার গম্ভীর চিৎকার কাঁপিয়ে দেয় গোটা বিশ্ব। ইউরোপীয় পার্লামেন্ট, আমেরিকার কংগ্রেস, দাভোসের আন্তর্জাতিক সম্মেলন জলবায়ুর ন্যায় বিচারের কথা নিয়ে বলেছেন গ্রেটা থুনবার্গ। টাইম ম্যাগাজিন তাকে 2019 সালের পার্সন অব দ্য ইয়ার ঘোষণা করে। কিন্তু গ্রেটার এই পথ সম্পূর্ণ মসৃণ নয়। আন্দোলনের শুরুতেই বিশ্বনেতা ট্রাম্প, পুতিনের মতো পোড় খাওয়া রাজনৈতিক নেতাদের সমালোচনার সম্মুখীন হতে হয় তাকে। ট্রাম্প গ্রেটার বিরোধিতা করে সরাসরি বলেন, ওই কিশোরী নিজেও পড়াশোনা করছে না আর ওর বয়সীদের পড়াশোনা করা থেকে সরিয়ে রাখছে। এরপর বিশ্বজুড়ে ট্রোলিং, তবে তাতেও গ্রেটা থুনবার্গ দমেননি। তার জনপ্রিয়তাও এক বিন্দু কমেনি। বই লিখেছেন গ্রেটা, বানিয়েছেন ডকুমেন্টারি আই অ্যাম গ্রেটা। তাঁর সংগ্রাম আজও জারি আছে, লাখো তরুণকে অনুপ্রাণিত করছে। গ্রেটার গল্প আমাদের মনে করিয়ে দেয় বয়স কোনো বাধা নয়, যদি উদ্দেশ্য ঠিক হয়। তার মতো কণ্ঠগুলোই তো পৃথিবীকে বাঁচানোর শেষ সুযোগ হতে পারে। আপনি কি প্রস্তুত? আপনি কি আপনার গলা তুলবেন জলবায়ুর পক্ষে?